নমস্কার, আমি সমিতা চৌধুরী ওঝা। আমাদের আবৃত্তি চর্চার চতুর্থ ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের কাছে। চেষ্টা করছি একটু একটু করে নিজের জানাশুনো জায়গা থেকে কিছু কথা বলবার। আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি কাজে এসে থাকে, তাহলে সেটা আমার প্রাপ্তি। অবশ্যই জানাবেন কেমন লাগছে আর কি কি চান এই ভিডিও থেকে। আবার একটু গোড়ার কথায় যাই। সেটি হলো, আবৃত্তি কেন শিখবেন, সেটার উত্তরটা কিন্তু আপনার কাছে খুব পরিষ্কার থাকা দরকার। কেননা অনেকেই আসেন, অন্য শিল্পচর্চা যখন তিনি আর করতে পারেন না, ধরুন গান গাইবার মতন তার কণ্ঠস্বর নেই, বা তিনি সময় কাটাতে চান আবৃত্তির সঙ্গে, কবিতার সঙ্গে, বা ধরুন একটি বাচ্চাকে যখন তার মা বাবা আবৃত্তি চর্চায় এগিয়ে দেন, হয়তো তার শব্দোচ্চারণ স্পষ্ট করবার জন্য। অনেক সময় হয়ে থাকে যে আবৃত্তি চর্চার মাধ্যমে বাংলা ভাষা চর্চা হয়। এটা ভীষণভাবে হয়, আমি নিজেও প্রত্যক্ষ করি। কারণ এখনকার দিনে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, তাদের কাছে কিন্তু ভাষাটা, বাংলা ভাষাটা হারিয়ে যাচ্ছে। তাই মা বাবা চান কোনো না কোনোভাবে যাতে বাংলা সাহিত্যের সঙ্গে একটু যোগাযোগ থাকুক, সেই জন্য একটা চর্চার দিকে এগিয়ে দেওয়ার বাচ্চাদের। কোনোটার মধ্যেই কোনো গলত আমি দেখি না, গলতি আমি দেখতে পাই না। সবটাই জরুরি বিষয়। একটা ভালো সময় কাটানোটাও কিন্তু একটা বড় ভালো বিষয়। কিন্তু সেই বিষয়টা আপনার নিজের কাছে স্পষ্ট হওয়াটা খুব জরুরি। অনেকেই চান শুধুমাত্র অনুষ্ঠান করবার জন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার। সেক্ষেত্রে কিন্তু খুব অল্প সময় তারা নাম খ্যাতি পেতে চান। এটা একটা খুব মানে আলোচনার বিষয়। কতটা প্রশংসার বিষয় আমি জানি না, অবশ্যই আলোচনার বিষয়। কারণ যে কোনো শিল্পচর্চার মতোই আবৃত্তি চর্চার কিন্তু কোনো শর্টকাট হয় না। রীতিমতন কষ্টসাধ্য, দীর্ঘমেয়াদী একটা চর্চা ক্ষেত্র আবৃত্তি চর্চা। অনেক কিছু স্তর পার করে করে কিন্তু আমাদের আবৃত্তি শিখতে হয়। কোনো একটা কবিতা শিখলাম, কিছুদিন ভালো লাগলো, 4-5টা কবিতা আমি আয়ত্ত করলাম, তারপর আমার আর ভালো লাগছে না, এটাও যেমন হয়। আবার এরকম অনেক হয় যে অনেক ক্ষেত্রেই দেখি এরকম হয় যে খুব অল্প দিন আবৃত্তি চর্চা করেই যে কোনো সামাজিক মাধ্যমগুলোতে তিনি তার আবৃত্তি, তার কাজকর্ম দিতে শুরু করেন এবং খুব তৎক্ষণাৎ একটা নাম বা খ্যাতি অর্জন করতে চান। এগুলোও বোধহয় খুব মানে আমি বলতে চাইছি খুব লং টাইমের জন্য সেটা খুব ভালো হয় না। খুব অল্প দিনের মধ্যেই কিন্তু তিনি পিছিয়ে আসেন, আবার অন্য কোনো শিল্পচর্চার দিকে চলে যান, বা খুব খামতি রেখে একটা খুব তরল জিনিস করে ফেলেন। বলতে বাধ্য হচ্ছি, ক্ষমা করবেন। জিনিসটার মধ্যে গভীরতা থাকে না এবং একেবারেই তা নিজের জন্যও ভালো নয়, এবং যারা সেটা শোনেন তাদের জন্যও যে খুব মানে সুখশ্রাব্য হয়, তাও কিন্তু অনেক সময় হয় না। তাই আমি আবারও বলছি, কোনো শিল্পচর্চার সঙ্গে যখন জড়িত হচ্ছেন, অবশ্যই জেনে নিন কেন হতে চান। নিজের কথা বলতে পারি, আমি দীর্ঘ 35 বছরের বেশি সময় এই শিল্পচর্চার মধ্যে রয়েছি। এর জন্য প্রচুর পরিশ্রম আমাকে করতে হয়, এখনও করি, কিন্তু সত্যি কথা বলতে আমার কষ্ট হয় না। কষ্ট হয় না এই জন্যই, কারণ আমি এত বেশি ভালোবাসার মধ্যে আছি এই শিল্পটার মধ্যে দিয়ে, এই জার্নিটার মধ্যে দিয়ে যেতে, যে আমার কোনো কষ্টকেই খুব কষ্ট বলে মনে হয় না। এছাড়াও আমি তো সাধারণ মানে মানুষ। এই বাচিক শিল্পের সঙ্গে জড়িত বহু মানুষ আছে, বহু বছর তাদের চর্চা, তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন এই শিল্প মাধ্যমটিকে। তাদের জার্নিটাও দেখুন, তারা কিন্তু খুব অল্প দিনে নাম খ্যাতি পাননি। কোনো শিল্পেরই কোনো শর্টকাট হয় না, কোনো সাফল্যেরই কোনো শর্টকাট হয় না। তাই ধৈর্য ধরুন, সঙ্গে থাকুন। চেষ্টা করব একটু একটু করে কিছু কথা বলবার। সরাসরি আবৃত্তির সঙ্গে জড়িত কিছু কথা যেমন থাকবে, তার সঙ্গে থাকবে এরকম নিজের নিজস্ব কিছু অনুভবের কথা। ঠিক আছে? আর খুব ভালো থাকুন, ভালোবেসে শিল্পের সঙ্গ করুন এবং
অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং যারা আবৃত্তি ভালোবাসে তাদের মধ্যে ছড়িয়ে দেবেন। অনেক অনেক ধন্যবাদ।